শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে মোটামুটি 8টা সাড়ে 8টার মতনই মনে হয় বাজে। তো বাসি জামা কাপড় এখনও ছাড়িনি। তো সব বাসি জামা কাপড় ছাড়ার আগে সিঁড়িতে যত বাসন টাসন ছিল রাত্রিবেলার এঁটো কাটা, সেগুলো সব নামালাম। নামিয়ে ওগুলোকে না এখন মাজবো। ভাবলাম কি যে বাসি জামা কাপড় অবস্থাতেই না যা বাসনগুলো মেজে নিই, ওগুলো মাজবো। আর টেবিলটা যেহেতু ফাঁকা, তো সেই জন্য ভাবলাম টেবিলটা একটুখানি লিকুইড সার্ফের জল দিয়ে একটুখানি টেবিলটা মুছে নিই। বেশ টেবিলটা তেলকাষ্ট হয়েছে। রোজ তো এমনি আমি মুছে দিই, কিন্তু সপ্তাহে একদিন দুদিন আমাকে সাবান দিয়ে মুছতেই হয়, নয়তো না রান্নাঘরের এই টেবিলটা এত তেল তেল হয়ে যায়, বিশ্রী লাগে একটা, দেখতেও বাজে লাগে। তো সেটা করলাম। দেখো, তো ভাবলাম কি বাসি জামাকাপড় ছাড়ার আগেই করে নিই। খাবার টেবিলে যখন কোনো কিছু নেই, অসুবিধে যখন নেই, তাহলে টেবিলটা একটু পরিষ্কার করে মুছেই নিই। তো এটা করবো। তারপরে টুকটাক বাসন আছে যেগুলো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার বাসন, সেগুলোকেও মাজবো। তো এদিকে দেখো সমস্ত কিন্তু আমার বাসন মাজা হয়ে গেল। সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম না। তো একদম বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে এলাম। এসেই আগে বারান্দার জামা কাপড়গুলো দেখো তুলে নিচ্ছি। আর ঠাটা পোড়া রোদ উঠেছে, এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে, সকালবেলা রোদের দিকে তাকানো যাচ্ছে না, চোখ ঢোক চোখ জ্বলে যাচ্ছে। তো কালকে যেগুলো কাঁচা ছিল, প্রতিদিনই তো জানো যে আমি এগুলো কাচে ধুয়ে মেলি, আর সেগুলোই আবার পরের দিন করে তুলে নিই। কোনো সময় রান্না করে এসে পরে তুলি, আর নয়তো কী বলো তো আগে তুলি, কোনো ঠিক নেই। যখন যেরকম পরিস্থিতি বা পজিশন, সেই রকমভাবেই কিন্তু আমি সবসময় করি। আর এখানে দেখো বাসি বিছনাটা তুলছি। ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, কারণ আমি তো আজকে উঠেছি অনেকক্ষণ আগে। তো ছেলে তো আমার সাথে সাথেই ওঠে। তা আজকে একটু লেটে উঠেছিল, তো আমি যখন উঠেছি তখন ওঠেনি, তো সেই কারণের জন্য তখন আর বিছানা তুলিনি। একেবারে আমার বাসি কাজকর্মগুলো সারলাম। সেরে টেরে নিয়ে চিন্তা করলাম তাহলে এখন বাসি বিছনাটা তুলে একবারে আমি নিচে যাই। কারণ নিচে গেলে তো আর আমি সহজে আর ওপরে আসতে পারবো না, কারণ ছেলে এখন দাঁত ধোবে, মুখ ধোবে, একটু এদিক ওদিক করবে, ওর যেরকম রোজকার রুটিন আর কি, সেটাও করবে। তো তার থেকে একটা কাজ করে আমি বাসি বিছনাটা একটু টান টান করে রেখে যাই। হয়তো বেলার দিকে বিছনার চাদর তুলতেও পারি, নাও তুলতে পারি, কোনো ঠিক নেই, অবস্থা বুঝে ব্যবস্থা। আর এইদিকে দেখো সাইডে কত জামা কাপড় রয়েছে, পরে ভাঁজ করব। তো এই মাত্র নিচে এসলাম, এবার চা বসাবো। ঠিক আছে, চা ঠাগুলো বসাবো। আর বাসি জামা কাপড় ছাড়ার আগেই বাসন ছিল একটু, বাসন কিছু, সেগুলো সব মাজা ঘষা আমার হয়ে গেছে। এবার চা বসে চাটা বসিয়ে তারপর ভাত টাত করবো। তো তোমার দাদাভাই বাজার বলতে কিছু আনেনি, ঠিক আছে, শুধু মাছ এনেছে। আজকে শুধু মাছের ঝোল ভাতই হবে। তো কী কাটবো না কাটবো তোমাদের একটু পরে দেখিয়ে দিই, ঠিক আছে। তো হঠাৎ ঠিক হলো যে একটু চাউমিন হবে আর কি সকালবেলা। এমনিতে তো আমাদের চাউমিন হয় না, আর যদিও হয় তোমাদের দাদাভাই খায়, আমার ছেলে খায়, আর যদিও আমরা চাউমিন খাই রাতের দিকেই বেশিরভাগ খাই। তো সকালবেলাই বললো চাউমিন, যেহেতু আজকে মাছের ঝোল ভাত আর রান্নার বিশেষ একটা চাপ নেই, তো সবাই বললো তাই নিরামিষ করেই চাউমিনটা করো। তাহলে মানে এখন সকালবেলাতে সবাই পেট ভরে খাবে, তো খেতে খেতে তো পরে মাছের ঝোল ভাত দিয়ে খেলাম, তাহলে আর অসুবিধে হলো না। তো দেখো সেই জন্যেই দেখো এখানে গাজর, আলু, ক্যাপসিকাম সব কেটে একসাথে দেখো সাদা তেল না, সরষের তেলেই ভাজছি। তো ভেজে তারপরে চাউমিনটা এর মধ্যে আর কি দিয়ে দেবো। তো অনেক দিন পরেই সকালবেলা আজকে টিফিন হচ্ছে। এমনিতে তো আমাদের বাড়িতে জানোই টিফিনটা হয় না, ডাইরেক্ট আমাদের ভাত ডালই হয়। কিন্তু যখন বললো চাউমিন করতে, তা আমি আর না করলাম না। দেখো অল্প একটু হলুদ দিয়েছি, একদম প্লেন, মানে হালকা টাইপেরই করলাম, বিশেষ কিছু চাউমিনের মানে কি বলবো রিচ টাইপের করিনি, শাশুড়িও খাবে। আর একবার ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে করবো, তারপর চিন্তা করলাম পেঁয়াজ দিয়ে করলে আবার আলাদা আলাদা করে করতে হবে, শাশুড়ি আলাদা আমাদের আলাদা। তো সেই জন্য চিন্তা করলাম চলো নিরামিষ দিয়েই করি, দরকার হয় একটুখানি ম্যাগি মশলা ছিটিয়ে আমি খেয়ে নেবো, অসুবিধে নেই। টমেটো সস দিতে সবার জন্যই বানিয়েছি, তোমাদের দাদাভাই হয়তো খেতেও পারে, বা দোকানে নিয়ে গেলে নিয়েও যেতে পারে, কোনো ঠিক নেই, যেটা বলবে সেটাই করে দেবো। আর আগে না বিয়ের আগে এই চাউমিন দেখে মনে পড়লো, বিয়ের আগে না আমার বাপের বাড়িতে প্রতি সপ্তাহেতে মানে 3 সপ্তাহে 3 রকম হতো। এক সপ্তাহে লুচি আলুর দম হতো, এক সপ্তাহে লুচি আর ছোলার ডাল হতো, আরেক সপ্তাহে লুচি আলু দিয়ে ডিম ভেজে মানে ডিমের অমলেট করে চাউমিন হতো। তো এই চাউমিনটা করতে করতে হঠাৎ বাপের বাড়ির কথাটাও মনে পড়ে গেল। তো
শ্বশুরবাড়িতে আসার পরে সকাল থেকে আমার টিফিনের কোনো ব্যাপারই নেই, যা খাবে ভাত খাবে। কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু টিফিনের ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আমি মানে যখন বিয়ে হয়নি তার আগে থেকেই আমি দেখেছি যে বাপের বাড়িতে টিফিন হয়। তো সেই জন্যই বললাম যে এক এক দিন সপ্তাহে এক একটা করে আমাদের বাড়িতে টিফিন হতো আর কি। ওই জন্য ছোটোবেলার বলো বা যেটাই বলো সেটা কিন্তু আগেই থেকেই মনে পড়ে যায়। তো এখানে দেখো নিয়ে এসে কাতলা মাছ, যেটা মাছ গরম জলে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখাবো রেডি করেছি। এখানে মাছের ঝোলে আলু কেটেছি, আর কেটেছি চাকচাক করে আলু ভাজা, যেটা আলু দিয়ে মাছের ঝোল হবে। একটু ডাল তো রোজই হবে, ডাল ছাড়া আমাদের বাড়িতে চলেই না, সে সিদ্ধ ডাল বলো আর ফোড়ন ডাল বলো। আর এই আলুটা ভাজবো চাকচাক করে, যেটা ভাগ্নি খাবে ছেলে খাবে, কেন ওদের আবার একটু আলু ভাজা লাগে, ওরা আলু ভাজা ছাড়া একদম ভাত খেতে পারে না। আর এখানে মুসুর ডাল সিদ্ধটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশন ওভেনটা এখনও পর্যন্ত না আসাতে এত অসুবিধা হয়েছে, এত অসুবিধা হয়েছে, মানে তোমাদের কি বলবো। আর এদিকে দেখো কড়াইতে একদম তেল দিয়ে একদম রেডি। তো আগে এখানে মাছটা দেখো নুন হলুদটা মাখিয়ে নিয়ে একদম রেডি করে নিয়েছি, যাতে মানে আমি একদম গুছিয়ে নিয়ে তারপর রান্নাটায় হাত দিই, কারণ তাহলে না আমার অনেকটাই সুবিধা হয়। আমি এরকম না, আমার বাপের বাড়িতে আমার ঠাকুমাদের দেখেছি যে ঠাকুমারা না এরকমভাবে সমস্ত রান্নার জিনিস গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে উনুন ধরাতো আর তারপরে রান্না করতো। এখনকার যুগে কটা মানুষ আছে বলো তো, মা দিদিমা ঠাকুমাদের মতন কাজ নকল করে গুছিয়ে কাজ করে? কেউ কিন্তু এখনকার যুগে করে না। যার যার মতন সে নিজে কাজ করে, যতটা মনে হয় ফাঁকিবাজি কাজ বলো বা অগোছালো কাজ বলো, এরকমও অনেক হাউসওয়াইফ আছে কাজকর্ম করে। আর আমার এই কাজ করতে গিয়ে না আমার ঠাকুমা, আমার পিসি ঠাকুমার কথা অনেক মনে পড়ে যায়। ওরা না খুব সুন্দরভাবে গুছিয়ে রান্নাবান্না করতো। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার বাপের বাড়িতে উনুনেই রান্না হতো, গ্যাস তখনও আনেনি, গ্যাস তখন ছিল না, আনেও নি, মানে ছিল পয়সার জন্য আর কি আনতে পারেনি। কিন্তু আমার বিয়ের পরে আমার মা বাবা গ্যাস নিয়েছিল, আমার এটা মনে আছে, মানে পরে বলেছিল যে গ্যাস নিয়েছি তো এখন বাড়িতে। তো তার আগে ওরা সমস্ত কয়লার উনুনেই রান্না করতো। তো একই সময় ভাবি যে আমাদের পিসি ঠাকুমা বলো ঠাকুমা ওরা দিদিমারা কত সুন্দর গুছিয়ে কাজ করতো, আমরা হয়তো সেখানে কিছুই না, সেইভাবে হয়তো কাজকর্ম এখনও পর্যন্ত কিছুই করতে পারিনি। তাদের সংসারের কাজকর্ম বলো, রান্না বান্না বলো, গৃহস্থের কাজ বলো, যেটাই বলো, তাদের কাজের কিন্তু একটা নিপুণা ছিল। কিন্তু দেখবে এখনকার যুগের মানুষদের বউদের বলো মেয়েদের বলো সেই কাজের ব্যাপারটা নেই। আমি আমার ক্ষেত্রেও বলছি, হয়তো আমিও তাদের মতন অতটা সুন্দরভাবে গুছিয়ে কোনো কাজ করতে পারি না, কিন্তু আমার দিদা বলো বা আমার ঠাকুমা বলো বা আমার পিসি ঠাকুমা বলো, ওরা খুব সুন্দর রান্না করতো, ঘরের সংসারের কাজকর্ম করতো, মানে খুব সুন্দরভাবে করতো। তো সেগুলো না একই সময় মনে পড়ে। তো আমি চেষ্টা করি, কিন্তু যতই চেষ্টা করি না কেন, আমি কিন্তু ওনাদের মতন মানে পিসি ঠাকুমাদের মতন কিন্তু মানে ঠাকুমা দিদিমাদের মতন কাজ কিন্তু আমি করতে পারি না, যতই আমি চেষ্টা করি না কেন, রান্না বান্না ঘরের কাজ বলো, কিন্তু আমার হয় না। নকল করলেই কি সব কাজ হয়? নকল করলে কিন্তু কোনো কাজই হয় না। তো এখানে দেখো বাসনগুলো যেগুলো মেজেছিলাম সেগুলো সব গোছাচ্ছি। আর এখানে দেখো বাসনগুলো সব আজকে না ছেলেকে বলেছি যে বাবু তুই আবার একটু ক্যামেরা ধরে দে না, তো বাবু দেখো ক্যামেরাটা ধরে দিয়েছে। ও ক্যামেরা ধরে দিলে না আমার সত্যি অনেকটা সুবিধা হয় গো, অনেকটা সুবিধা হয়, মানে এতটা সুবিধা হয় কী বলবো। আর ওই ফোন রাখো এখানে ওখানে সেখানে রাখতে রাখতে ক্যামেরা করতে না আমার অনেকটা অসুবিধা হয়। আর তারপর কদিন ধরে এত কোমরে ব্যথা চলছে, এত কোমরে ব্যথা চলছে, মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড কোমরে ব্যথা। সেই নিয়েই কিন্তু আমার A to Z সমস্ত কাজকর্ম আমি করে চলেছি। সংসারের কাজ বন্ধ করলে হবে বলো? সংসারের কাজ তো করতে হবে। আর আমার না কাজ করতে অনেক ভালো লাগে, সত্যি কথা। মানে কাজ না করে শুয়ে থাকলে না আমার যেন আরও দিন কাটতে চায় না, সময় কাটতে চায় না, আমার ভালোই লাগে না। কিন্তু এইরকমভাবে মানে কাজকর্ম করতে কিন্তু আমার এখন সত্যি অনেকটা ভালো লাগে। তো এখানে দেখো ছেলেকে খাওয়া হয়ে গেছে, ছেলেকে মাছ ভাজা ডাল সিদ্ধ আর আলু ভাজা দিয়ে খেতে দিয়েছিলাম। তো ছেলের খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার পরও ওপরেই চলে যাচ্ছিলো, আমি বললাম চল আমাকে একটু ক্যামেরা করে দে। তো দেখো ক্যামেরাটা করে দিচ্ছে।
তো এখানে দেখো গ্যাস ট্যাস একদম মুছে সাবান দিয়ে মুছি, কারণ মাছের রান্না করলে গ্যাসটা একটু সাবান দিয়ে না মুছলে না একদম হয় না। তো এগুলো সমস্ত সেরে ভেবেছি মাকেও একটু ফোন করবো, কারণ মার সাথেও না আমার অনেকটা মানে এখন কথা হয়নি। অন্যদিন কী হয়, ছেলেকে খাওয়াতে খাওয়াতে রোজ সকালে না একবার করে মার সাথে কথা বলি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না কাজের চাপ থাকে, ভিডিওর ব্যাপার থাকে, তো মার সাথে না কথা হয় না। তো বেশিরভাগই ছেলেকে খাওয়াতে বসে আমি মানে মাকে ফোনটা করি, আজকে না সেটাও হয়নি গো। তো এইগুলো সেরে নিয়ে তারপর ভাবছি কি যে একবার একটুখানি মানে ইয়ে করবো, কী বলে, মাকে একটু ফোন করবো। আর ওদিকে শুধু গ্যাসটাই মোছাটা বাকি রয়েছে, আর এদিকে টুকটাক যা বাসন ছিল সব কিন্তু আমার মাজা হয়ে গেছে। তো মেজে ঠেজে নেওয়ার আগেই মেজে নিলাম, আর এদিকে ভাবলাম চলো গ্যাসগুলো একটুখানি মুছে নিই। আর এখানে দেখো অনেকগুলোই বাসন মেজেছি, যেগুলো জল ঝরাতে দিয়েছি, এগুলো জল ঝরে যাবে বিকেলের দিক বা সন্ধ্যের দিকে, আমি এগুলো আবার তুলে নেবো। কারণ কী বলতো, বাসন সমেত জলে ঝুড়ির মধ্যে রাখলে না কী হয় বলো তো, প্রচণ্ড রান্নাঘরে না জল হয়ে যায় আর অসুবিধা হয়, রান্নাঘরটা কিরকম জল জল কাদা কাদা হয়ে যায়। তো সেই জন্যে এইখানেই বেশিরভাগ বাসন জল ঝরাতে দিই। আর যদি এর থেকে বেশি হয় তখন তো চেয়ারের মধ্যে ঝুড়ি রেখে তারপর বাসন মেজে জল ঝরাতে দিই, যে কোনো একটা সিস্টেমে দিই। কম বাসন হলে আমি এইভাবেই মেজে আর কি পাশে রাখি, আর যদি বেশি হয় তখন ঝুড়ির মধ্যে রাখি। তো এখানে দেখো ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছছি, একদম দেয়াল টায়াল সব ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখবে রান্নাঘরে না রোজ সাবান দিয়ে না মুছে একটা তেল কাজটা এত তেল কাজটা হয়েছিল, মানে কি বলবো তোমাদের। তো সেই জন্য ভাবলাম চলো আগে সাবান দিয়ে মুছি। তবে নিরামিষের দিন আমি সত্যি সাবান দিয়ে মুছি না, মাছের দিন সাবান দিয়ে মুছি। আর একেক সময় ভাবি, বা আবার সকাল থেকে উঠে আমি কি করে একটা মানুষ এত কাজ করি, একেক সময় আমি এটাই ভাবি না গো। সত্যি আমি না একেক সময় বুঝে উঠতে পারি না যে আমি কত বাবা কীভাবে কাজ করি। আমার মা যখন এখানে ছিল, আমার মা বলতো যে আমি তো তোকে একটা দিনের জন্য কোনো কাজকর্ম করাতাম না, ভাবতাম মেয়ের ঠান্ডা লেগে যাবে, মেয়ের হাতে ব্যথা হবে, মেয়ের হাতের নখ ভেঙে যাবে, কালো হয়ে যাবে রান্না করলে, কত কিছু মা আমাকে নিয়ে ভাবতো। আর এখন দেখো সেই মেয়ে আমার A to Z সমস্ত করছে, উনুনের ধারেও যাচ্ছে, গ্যাসের ধারেও যাচ্ছে, আবার দেখো বাসন মেজে হাতও মানে কি বলবো নষ্ট করে ফেলছে, সবই করছে। তো সেটাই একই সময় মা আমাকে বলে, মার সামনে না বেশি কাজ আমি না করতে চাই না, মার সামনে বেশি কাজ করলে মার না হেভি কষ্ট হয়, খুব কষ্ট হয়। শ্বশুরবাড়িতে এলে তো মেয়েদের কাজ করতে হবে, এটা তো নিয়ম, এটা জগৎ মানে কি বলবো, মানে যুগ যুগ ধরে হয়ে আসছে যে সংসারে মেয়েকে বিয়ে দিলে মেয়েকে সংসারে কাজ করতে হবে। কিন্তু আমার মা না সেটা বোঝে না, আমার মা ভাবে কি আমার মেয়ে এত কাজ করছে আমার মেয়ের বোধহয় শরীর খারাপ হয়ে যাবে, এইরকম না আমার মার সবসময় মনে হয় গো। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। আর এদিকে দেখো সিঙ্কটাও একটু মেজে নিলাম এই ফাঁকে, আর ক্যামেরাম্যান তো ছেলে হয়েই গেছে। আর এদিকে দেখো সাবান টাবান রাখার তাকটাও একটু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিলাম। তো সকালবেলাতেই জামা কাপড়গুলো কেচেছিলাম, কিন্তু কিছুই মেলে উঠতে পারিনি। ওই যে বললাম সকালবেলা কিন্তু প্রচণ্ড তাড়া থাকে, মানে উঠার থেকে শুরু করে আর রাত্রে ঘুমোতে যাওয়া আগে পর্যন্ত যে আমার কত কাজ থাকে, মানে 10টা বলা ভুল, হয়তো 100টা কাজ আমার থাকে। হিসাব করে দেখতে গেলে 50 থেকে 100টা আমার মতো কাজ থাকে সকাল থেকে উঠে করতে গেলে, খুঁটিয়ে খুঁটিয়ে। কিছু কিছু জিনিস তো তোমাদের কাছে আমি শেয়ারই করি না, মানে অত যদি ভিডিওটা তোমাদের সব কিছু খুঁটিয়ে দেখায় তাহলে তো ভিডিওটা বোধহয় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে। তোমরা কি দেখবে? তোমরা দেখবে না। আর ওইভাবে ভিডিও করাও যায় না, যেটুকুনি না করলে নয়, ঠিক সেটুকুনি ভিডিও তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করি সব সময়। আর সকালবেলা তো তাড়াহুড়ো ছিল, জামা কাপড়গুলো কিচ্ছু মেলেনি, তো ঘরের মধ্যেই রেখে দিয়ে চলে গেছিলাম। তো এখন দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু বারান্দা দিয়ে মেলে দিচ্ছি ভেজা। আর সকাল থেকে তো প্রচণ্ড রোদ উঠেছে, এত রোদ উঠেছে কি বলবো। হ্যাঁ, আরেকটা কথা, সবসময় না আমি ভাবি যে ছেলেকে নিয়ে ভিডিও করব, ছেলেকে একটু তোমাদের কাছে দেখাবো, কিন্তু কী বলো তো, ছেলে না ক্যামেরায় আসতে চায় না, একটু লজ্জা পায়। কিন্তু তার মধ্যেও আমি কিন্তু যতটা পারি ছেলেকে কিন্তু ক্যামেরায় আনার চেষ্টা করি, সব সময় আনার চেষ্টা করি যে না তুইও ক্যামেরায় আয়, আমি আর তুই তো দুজনে মিলেই ভিডিওটা করব। এটাই তো মানে মনে মনে আর কি আমার ইচ্ছা ছিল আর কি। কেউ তো আর আমার ভিডিওতে এলো না আমার ফ্যামিলি, তো তুই আর আমি দুজনে মিলে করবো। একটু লজ্জা পায়, তো এমনি কিছু বলে না, ক্যামেরার সামনে আনলে ছেলে কিছু বলে না, তবু আর কি আমি সবসময় আনা হয় না আর কি। আর এদিকে দেখো সমস্ত জামাকাপড়গুলো দেখো মেললাম। প্রতিদিন আমার ওই 1 বালতি হয়, আবার 1 বালতির বেশিও হয়, কোনো ঠিক নেই, যখন যেরকম তখন সেরকম। জামাকাপড় তো থাকে জানো, আমার তো প্রতিদিনের কাজের মধ্যেই জামাকাপড় কাচাও একটা বড় কাজ।
তো চান করতে যাওয়ার আগে চাদরটা তুলে নিয়েছিলাম, কিন্তু এত ভিজে পুড়ে গেছিলাম যে আর ইচ্ছে করলো না তখন জামা কাপড়টা মানে ছেড়ে আবার বিছনার চাদরটা তুলি। তো ভাবলাম কি যে চাদরটা তুলে নিয়ে যে একবার চান করে এসেই মঞ্চ চাদরটা তুলি, কারণ আস্তে আর বালিশ ওষুধ কিছু খুলবো না, আর পরানোর ব্যাপার নেই। তো সেই জন্য তখন চান করে এলাম, আর এত গরম লাগছিলো যে চান না করে আমি পারছিলামই না। তো সেই জন্য একদম চান করে এসে দেখো ঝপাঝপ করে এখন চাদরটা তুলছি। চাদরটা তুলছি না, চাদরটা তোলা হয়ে গেছে, পাচ্ছি। আর ছেলে কিন্তু গেছে ঠাকুর ঘরেতে, আসার হয়তো টাইম হয়ে এসছে, হয়তো আসবে, একটু পরেই চলে আসবে। তো আমি ভাবলাম চলো ও আসার আগে আমি ঝপাঝপ করে এই কাজগুলো সেরে নিই, কেন ও এলে আবার তারা উঠবে খেতে যাওয়ার বিকেলবেলায়। আর ঘড়িতে মোটামুটি আমার 3টে সাড়ে 3টে বাজে, কারণ আমার 3টে সাড়ে 3টের আগে কোনো দিনই কোনো কাজকর্ম শেষ হয় না। খেতে খেতে 4:30 5টা সোয়া 5টাও বেজে যায়, কোনো ঠিক নেই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার এসছে আজকে। তোমাদের দাদাভাই দোকান যায়নি, যাবে বলেছিল, তো হঠাৎ বললো না আমি যাবো না আজকে দোকানে, ফোন করে দিল দোকানে। তো এসে চাদরটা পাততে শুরু করেছিল, বলছিল আমি পেতে দিই। তাই বললাম না তোমাকে পাততে হবে না, আমার চাদর আমিই পাচ্ছি, কেন ও এখন আবার টিভি দেখবে। ছুটির দিনে কিন্তু ও আমার ঘরে বসেই টিভিটা দেখে, এই খবর দেখে, সিনেমা দেখে, এইসব দেখে। তো আমায় বলছিল, তো আমি ভাবলাম না দরকার নেই, আমার বিছানার চাদর আমিই তুলছি। ক্যামেরা অন করা রয়েছে, ওকে বললাম, ও তো জানে আমি ভিডিও করি, তো কিছু বলছিল না। আবার বলছে তুমি চাদর এখন কেন তুললে? আমি বললাম না, চাদরটা নোংরা হয়ে গেছে, চাদরটা আমায় তুলতে হবে। তো সেটাই তুললাম, আর এই বিছানা ঠিক করে দিলাম। এবার ও টিভি দেখবে বসে। তো এদিকে খেয়ে দিয়ে আমি চলে এলাম, আর খেয়ে দিয়ে এসে ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু ভাঁজ করি। তোমাদের দাদাভাই তো বিছনায় বসে টিভি দেখছে, পাশের ছেলেকে দুধ আর কেলক্স করে দিলাম। ছেলে দুধ কেলক্স খাচ্ছে। তো একটা সুবিধা হয় কি বলো তো, তোমাদের দাদাভাই থাকলে ছেলেকে দুধগুলো না ও গুলে দিতে পারে, মানে কমপ্লেন দিয়ে যে ছেলে দুধ খায় সেটা ও গুলে দেয়, অসুবিধা হয় না, ওদিকে আর আমার পাহারা দিতে হয় না, করতে হয় না। তা আমি বিছনার তো তখনই তুলেছিলাম। তো এখন খেয়ে এলাম, তো খেয়ে এসে ভাবলাম চলো এখন আর একটু শুয়ে গড়াগড়ি খেয়ে লাভ নেই, দরকার হয় পরে শোবো, তাও ভালো। প্রচুর জামা কাপড় ছিল, সেগুলোকে আগে ভাঁজ করি। তো সেই জন্যই দেখো জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করছি, ভাঁজ টাজ করে নিয়ে দরকার ওই যে বসার ঘর, ওই ঘরে গিয়ে শোবো। প্রতিদিন মানে ছুটির দিন তোমাদের দাদাভাই থাকুক বা ছুটির দিন বা রবিবার যেটাই বলো না কেন, সেদিন করে কিন্তু আমি ওই বড় ঘর যে বসার ঘর, ওই ঘরে গিয়ে বিকেলবেলাটা একটু গড়াগড়ি খাই, কারণ এই ঘরে ওরা দুজন বসে টিভি দেখে, আমার আর শোয়ার জায়গাও হয় না, আর এত জোরে টিভি দেয় আমি শুতেও পারি না। তো তার থেকে আমি ভাবি চলো বসার ঘরটা তো পরিষ্কারই থাকে, ওই ঘরে গিয়ে একটু শুতে, রবিবার বলো ছুটির দিন বলো, আমি ওই ঘরে গিয়ে একটু রেস্ট করি। তো তার আগে ভাবলাম কি জামা কাপড়গুলো আগে একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর পরি। তো ঘড়িতে বাজে এখন মোটামুটি 5:30। তো সেই সকাল 8টা থেকে 5:30টার মধ্যে কী করলাম সেটাই তোমাদের কাছে সম্পূর্ণভাবে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, তোমরা অনেক করে আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, এইটুকুনি চাই। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।